কি যে করি, কি বুদ্ধি করতে পারি? ও, পাইছি এবার বুদ্ধিটা। ইউটিউবের ব্যবসা। ইউটিউব ব্যবসা প্রচন্ড লাভ, অনেক টাকা, টাকায় টাকা। তাহলে কি করতে পারি? এ বউ, বউ, হ্যাঁ, চিল্লাইতেছে কেন? আসে। আরে ঠিক আছে। আরে কি হইছে বলো তো? শোনো, এই বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি পাইছো গো? ওই অনেক মানে চিন্তা ভাবনা মাথায় করে বুদ্ধি একটা পাইছি। হইলে ওই ইউটিউবের ব্যবসা পাইছি। ইউটিউবের ব্যবসা? এটা হ্যাঁ। আবার কেমন ব্যবসা? এটা করবো এখন নতুন। মাথায় আমার বুদ্ধি আইছে যে ইউটিউব ব্যবসায় বলে অনেক টাকায় টাকায় টাকা আসে। উফ, আমি বুঝলাম না, আমার একটু খুইলা বলো তো এটা কি ইউটিউবের ব্যবসাটা? ও, ইউটিউব ব্যবসাটা শোনো, মনে করো এই ছবি তুলবো, তুমি মনে করো রান্না করলা, তুমি মনে করো কাপড় কাচলা, তুমি করলো শাক করলা, ওগুলা সবগুলো তো ছবি তুলবো। ছবি তুললে তুললে এক জায়গায় করে পরে আস্তে 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 আপলোড দেবো। বাহ, সেই সুন্দর বুদ্ধি না? এগুলো যদি তোমার বোন আমি হ্যাঁ। আমি যদি এগুলো করি, কত মানুষে দেখবে, এটা তোমার গুনাহ হবে না? বলো, তোমার গুনাহটা হবে কি না? গুনাবে তো দুনিয়ার মানুষ সবাই ইউটিউবে ব্যবসা করতে আছে, ছাড়তে আছে। দুনিয়ার মানুষে করতেছে, ছাড়তেছে, করো। হ্যাঁ। তুমি কি চাও যে আমার গুনাহটা তোমার হোক? আর এরকম দেখো, আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, হুজুরের কাছে হ্যাঁ। একটু যাই শুই না আসো যে হুজুর, আমার বইয়ে যে কাজকর্ম করে এটা আমি মোবাইলে ভিডিও কইরা ইউটিউবে ছাড়লে মানে অনেক টাকা পয়সা ডলার আসবো, এটা কি মানে হালাল পয়সা হইব নাকি বেহালাল পয়সা হইব? যদি হুজুরে বলে যে ঠিক, হ্যাঁ। তাহলে আমি কাজ করবো, তুমি ভিডিও করবো, এটা ছাড়তে পারো, তাহলে আমার সমস্যা নেই। তাই হ্যাঁ। যাক, তাহলে ওই ওই পাড়ায় যে হুজুর আছে না, এই বরিশালে হুজুর, ওই হুজুরের কাছে ভালো করে মাসলা জানি যে এই হুজুর এই আমার বউর ভিডিও ছাড়া যাইবে কিনা। হ্যাঁ, হ্যাঁ? তাহলে তুমি যাও, এখনই যাই শুই না আসো। তাহলে তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আমি আছে, তুমি যাই, যাও। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা দেখে শুনে যাই, আর তাড়াতাড়ি আইসো কিন্তু। পাগল রে একটা যাও। বাংলার দুনিয়ার ভাই, বাংলার দুনিয়া আর দুনিয়া নাই রে ভাই। কারণ এখন ডিজিটাল যুগ, এই যুগে কত কিছু হচ্ছে রে ভাই। আমরা আমরা দু চোখে দেখছি, শুধু কিছুই করতে পারতেছি না। ঠিক ঠিক ঠিক। টিকটক, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল রে ভাই, ইমো, বিগুলা, এই কিছু অ্যাপস আইসা আমাগর দুনিয়াটা অন্ধকার বানায় ফলাইছে রে ভাই। এখন বর্তমানে আপনারা দেখতে পারতেছেন মেয়েরা বেপরদায় টিকটক করে, আসলে এগুলা করা ভালো না রে ভাই, ঠিক না? ঠিক কইছেন, ঠিক কইছেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বসেন, আমি এখানে বয়ান করতেছি। বয়ানের 1 মিনিট পর আপনার সাথে আমি কথা বলছি। কোন এখন বর্তমানে ফেসবুক, ইউটিউবে কত ধরনের কন্টেন্ট, ওয়ালাইকুম আসসালাম, কত ধরনের কন্টেন্ট তৈরি করছে রে ভাই। নিজের বউকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে, কিন্তু ব্যাপারটাই ঠিক কইছেন। আরে হ্যাঁ, ভিডিও বানাও, যা ইচ্ছা তা করো, কিন্তু ইসলাম শরীয়তের যে ভিডিওগুলো সেগুলো করো, মানুষকে শিক্ষা দাও, মানুষ ভালো কিছু শিখো। কিন্তু কিন্তু কিছু ইউটিউব ক্রিয়েটর, ফেসবুক ক্রিয়েটর, তারা চাচ্ছে টাকা। আসলে বাংলার মানুষ কেন ভালো ভিডিও নাকি খারাপ ভিডিও কেন দেখে গোরে ভাই, কেন দেখে? সেজন্যই তো দুনিয়াটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আরে ভাই, আরো কিছু জানার আছে, বুঝার আছে রে ভাই। এই যে দেখেন আপনারা, কারো মা, কারো বোন, কারো বউ, কারো ভাতিজি, কারো ভাইস্তি, কারো শালি, কারো বউ, সবাইকে বেপরদায় অভিনয় করতে দেখে কি সুন্দর অভিনয় করে। ছোট ছোট জামা, মেয়েরা ছোট ছোট শর্ট প্যান্ট পরে কত সুন্দর অভিনয় করতেছে, কিন্তু রে ভাই এটা করা আমাদের কখনোই ঠিক না। কারণ বেপরদায় না
নারীদের করতে বাইর হওয়া ঠিক ঠিক কইছেন ঠিক কইছেন এই যে দেখেন আমি এবং আমাদের মতো যারা আছে তারা তাদের বউকে কত সুন্দর পর্দাশীল করে রাখে, ঘরের ভিতরে বাইর করতে অন্তত দেয় না। ঠিক ঠিক আপনারা যাই করুন না কেন রে ভাই, বুঝে শুনে করেন, জেনে শুনে করেন, বেপরদাই কোনো নারীকে বাইরে বের করতে দিয়েন না। আমি অন্য মানুষের কথা বলতে পারি না, জানি না, আমি বলতেও চাই না, কিন্তু নিজের কথা বলি। আমার বউ এত ভালো রে ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার বউ কানা কারণ আমার বউ ঘর থেকে বাইর হইয়া কখনো দুনিয়ার আলো দেখে নাই, বাইরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কখনো দেখে নাই। আমার বউ ন্যাংরা কারণ সে কখনো ঘর থেকে বাইরে আসে নাই, সব সময় ঘরেই রয়েছে রে ভাই। ঠিক আমার বউ বুবা কারণ সে আমাকে ছাড়া আর অন্য কোনো পুরুষ বা নারী কারোর সাথেই কথা বলে না। আমার বউ আমার কথা শুনে আমার সামনে মাঝে মাঝে পর্দা করে। একদম কে ডায়লগ দিতেছেন? কে রোজ করতেছ? আর ওই মাসের কইতাছি দে দাও, শপিং এ যাবো আমি। ও শপিং করবা? হ্যাঁ। আর শপিং করবে তুমি আগে কইতা না আমারে। আচ্ছা শপিং করবা, এই কাপড় চোপড় কি কি কিনবা? শর্ট প্যান্ট কিনবো, 2-3টা গেঞ্জি কিনবো, যে কক্সবাজারে বেড়াবে যাবো তো ওখানে কাপড় চোপড় লাগবে তো। আর কথা ওই পার্লার যাওয়া লাগতো না, মেকআপ টেকআপ করা লাগে? সত্যি কথা আর কইছো তো? চুলগুলো এগুলো কাইটটা পার্লার শুরু করবা, আরে করবা। আর উন্না কিনা দরকার নাই তো? না ওনা কিনতে হবে না, টাকা দাও। শুনো তুমি এ করবা, ও তোমার লাগে কিনবা, আমাদের কিনতে না, আমি টাকা বেশি করে দেবো, তুমি আমার লাগে 2টা জায়গা কিনবা, জায়গা কিনবা। আর হইলো এক কিনবা জায়গা, আর কি কিনবা, ও ফিটিং টাইট ফিটিং একটা গেঞ্জি নিবা আমার লাগে। আচ্ছা ঠিক আছে, নিব, তাড়াতাড়ি টিয়া দাও। আর সস্তা নিব। শুনো ওই টিয়া, ও এ করো, টিয়া আমার লাগে নাই, আমি টিয়া বাইতে হয়েছি। তোমার এই আলমারিটা আছে না, আলমারিটার তলে দেখবা একটা শপিং এর নিচে দেখবো 5,000। তাহলে এটা ফোন দিয়ে কয়ে দিলে কি হইতো? আর আমি জানি তোমার যেগুলো লাগবো, যাও 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 আচ্ছা গেলাম। যাও। আচ্ছা ভাই, তাহলে ওই কোন আপনি কি লিখাইছেন ভাই? আমি আইছিলাম, হ্যাঁ জার্জিনে আইছিলাম, ও কাম সারা হয়ে গেছে। সারা হয়েছে মানে? ওই যে আপনি এই পর্দার কথা কইতেছেন না, হ্যাঁ এই বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির আপনি পর্দার এই আলোচনা করলেন, হাদিস দিলেন। ও ভাই এগুলো তো করা দরকার, কারণ এগুলো তো মানুষ করে না রে ভাই, মানুষ বুঝে না। হ্যাঁ, আর আপনার নিজের ঘরেই তো ঠিক নাই, এটা আপনার বউ না? হ্যাঁ মিয়া, কি কর না কর না, আরে আমরা বই ভাই ওই আমনগর খবর কি কোন তো দি জায়গা মতো হাত দিছি পরে বেয়া হয়ে গেছে। হুজুর শুনেন, আসছিলাম বয়ান শুনতে, আপনার বয়ান অনেক ভালো লাগতেছিল এবং মা বোনদের পর্দা নিয়ে কথা বলতেছিলেন, সবই ঠিক ছিল। কিন্তু যা দেখলাম এখানে তো আমি বুঝতে পারতেছি না যে আপনার ঘরেরই পর্দা ঠিক নাই, আপনি আরও মানুষের পর্দা সম্পর্কে বলতেছেন। আপনার বই এই মানুষজনের ভিতরে কিভাবে আসলো? একটা 3 পিস পরে, তাও তার শরীরে ওড়না নাই। আর আপনি বললেন কি আপনার বউ নাকি আপনার সামনেও মাঝে মাঝে পর্দা করে, এটাই কি তার নমুনা? দেখেন, আগে নিজের ঘর সামলান, নিজের ঘর ঠিক করেন, তারপরে এই নীতি কথা বলেন। আপনি নীতি কথা বলে মানুষকে ভালো করার চেষ্টা করতেছেন, অথচ নিজের বউ আসলে কী জন্য জানেন? সে নাকি শর্ট কিনবে, কি বলে এটারে, প্যান্ট কিনবে, তারপরে সে গেঞ্জি কিনবে, কোথায় যাবে? গোসল করতে যাবে কক্সবাজার। আর আপনি হুজুর হয়ে সেটাকে সাপোর্ট করলেন। আচ্ছা বলেন তো, আপনার বউ যদি শর্ট প্যান্ট পরে কক্সবাজার যায় গোসল করে, আর আপনি যদি এভাবে নীতিবান কথা বলেন, তাহলে কি এগুলা মানুষ মানতেছে? আর যখন এই জিনিসটা যে জানবে সে কী ভাববে? এখন যে আপনার এই কথাগুলো যদি আমরা বাইরে বলি এবং কি আপনার বড় এই বিষয়গুলো সবাইকে দেখায়, তাহলে কেমন হবে? আপনি চিন্তা করেন। এই জন্য নীতি কথা বলবেন, ঠিক আছে, নিজের ঘর সামলান, তারপর নীতি কথা বলেন এবং সবাইকে সাবধান করেন। হয়, এটাই হচ্ছে সবচেয়ে আসল ইবাদত এবং আসল নিয়ম, বুঝতে পারছেন? আপনারা কিছু কিছু হুজুর আছেন, বয়ান দেন, এত সুন্দর বয়ান দেন, নিজে ঘর ঠিক করতে পারেন না, বুঝতে পারছেন? আগে সব ঠিক করেন, ঘর ঠিক করেন, তারপর বাইরে ঠিক করেন। আমার কথা বুঝতে পারছেন হুজুর? অতএব যেখানে আপনার ঘরে ঠিক করতে পারেন না, আমরা সেখানে কোনো মাসলা নিতেছে না। চলেন ভাই যাই। হয়, ওই কথা ওইটাই রইলো, বুঝছেন? ওই আপনি হাদিস দিয়েন না, আপনার ঘরের হাদিস ঠিক করেন। আমরা এই যে অনেক দূর আপনার কাছে হাদিস জানতে, চলেন ভাই চলেন। আর আপনার যে হাদিস দেখছি একবারে খোলামেলা হাদিস,
খায় না আসুন ভাই আমরা যাই। হুজুর হ্যাঁ ওরা তো ঠিকই বলছে, আপনার গরিব তো ঠিক নাই, তাই আপনার সাথে আমি আবার থাকবার চাই না। বাঘে ভালো হন, তারপরে আপনার সাথে থাকবো, এর আগে আপনার সাথে দেখা করবো থাকবো না। গেলাম গা, আসসালামু আলাইকুম। আরে এখন হাই রে, আমার লগে যে এত বছর রইছে, এই আমার কথা না হইনে গেছে গা। ওরা তো যা কইছে ঠিকই কইছে। আসলে আমি তো আমার নিজের ঘরে ঠিক করি নাই, আমি মানুষের মাস্তা দিই পর্দাশীল হওয়া লাগিয়া। হ্যাঁ, নারী ভাই বোন সবাই পর্দাশীল হয়ে চলতে, আমার ঘরের তো ঠিক নাই। হাই হাই, এত নেবে তো আমার বউ আবার মার্কেটে গেছে কিনা, সর্বনাশ। আমি তাড়াতাড়ি আমার বউরে যাই হিরাই যে মার্কেট করে লাগবে। মরিচের তো বেশি জুত না, মরিচের দাম এখন যাক, যা হয়েছে আল্লাহ ভালোই বেচা যাইব। পাটি ফুটি আইলে অনেক পাশ দিয়ে আছে তরাইশে পাটি, মরিচের এমার্জেন্সি দরকার, আসতে হবে আমার কাছে, কারণ আমার কাছে তো মরিচ, আমার মরিচের অভাব নাই। আর বাইরে তো মরিচ দাম অনেক কম, না না অনেক কম তো না, এখন অনেক দাম বেশি মনে কয়। এই জন্য আমি আস্তে আস্তে ক্ষেত পাহারা দিয়ে রাখছি। হ্যাঁ আলা, দাম আরো বেশি যখন বাড়বো আর ভালো যদি মক্কেল পাই, তাহলে ওই মক্কেলের কাছে আমি বেচবো। কি অবস্থা মজনু ভাই? হ্যাঁ, আমরা তো দিয়ে হারা দিন খালি মরিচের তলে ডুববে থাকেন, কি ভাই? তাহলে ভালোই তো না? মরিচ টরিচ ভালোই হচ্ছে। না মরিচ ভালো বেড়াচাটকি দিয়ে রাখছি তো, আচ্ছা, মোটামুটি না ভালোই। আপনার রাশি ভালো তো, আপনার রাতে সব ফলে হয়েছে ভাই। আমার রাশি ভালো তো। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু আইছিলাম, একটু দরকার আপনার নি ভাই। কি দরকার ভাই? আমরা তো নতুন গাছ লাগাইছেন তো, নতুন ফল ভালো হইব তাই না? হ্যাঁ, অনেক ধরছে, অনেক মুরগি একটা মরিচ কাম ধরছে। করলো কি যে ওরা এক পিস মরিচ দেন যায়, এক পিস মানে? এক পিস মরিচ দরকার আমার। ভাই তোমার এক পিস দরকার? হ্যাঁ, আরে সমস্যা নেই তো, এক পিসের দাম ওই তো শোনো, দুইটাই তুমি এক পিস, হিসাবে। এক পিস নিলেও 300, হ্যাঁ, আর 2 পিস নিলেও 300, আর 3 পিস নিলেও 300, একই দাম। তার মানে 1 কেজি নিলেও 300। 1 কেজি নিলেও 300। এটা কিরকম কথা কই না? আমার দরকার 1 পিস, আমি 1 কেজি নিয়ে কি করা? আরে শুনেন, 1 কেজি যদি 300 টাকা হয়, হ্যাঁ তাহলে ওইভাবে ঘরে যায় আপনার মনে করেন যে পিস প্রতি 2টি 1 টাকা পরে। আচ্ছা, আপনার 2 টাকা দিতেছে, আমরা 1 পিস মরিচ দিন। ওর কাম বাজে না, বললামই তো, তুমি যদি 1 পিস নাও হ্যাঁ। তাও 300 টাকা লাগবে, আর 2 পিস নিলেও 300, 1 কেজি নিলেও 300। এটা আবার কি ধরনের কথা কইলেন আপনি? দেখো তুমি চিন্তা ভাবনা করে, তোমার যদি তো ঠেকা, তুমি ঠেকা না আরে নিতে ভাই, গরম হয়েছে, মরিচ আমার খুব দরকার। তুমি এই একটা মরিচ দিয়ে কি করবো বলো? আরে ভাই, একটা মরিচ দিয়ে কি করুম? আমার ওই যে আলের বলদটা দেখছেন না, ওটা বেজবার চাইতেছি। হ্যাঁ, এই আলের বলদ যে আসা ভাই আলছে ভাই, মনে করেন যে হুতনতে উড়াইলে 2-3 উড়ান লাগে। তোর কি বাজারে নিতে আসো? আড়েই না, এখন এটা বাজারে বেজবার চাইতেছি। বেজবারতে যামু, হ্যাঁ। আমু বাড়ি থেকে বাজার হচ্ছে 2 মাইল। 2 মিনিট। তাহলে কেমনি নিমু এটারে? গাড়ি করে যাবো, যাবো ফাল মেরে করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করতেছি, ওখান এই একটা মরিচ নিয়া, মরিচ পাওয়ান যে ওই পাঁচাটা কাইটিয়া সুন্দর করিয়া, মরিচের পাশা কাটিয়া। একটু লবণ লাগাইয়া না, হ্যাঁ। লবণ আর একটু হলুদ গুঁড়া মরিচ লাগাইয়া, আচ্ছা আচ্ছা, আমাদের গরু কুট্টির মধ্যে দুটো ডলা দিয়ে গরু ঘোরার মতো দৌড় করে বাজারে যাবো, পরে ফাঁকতালে বেচালাম। ও তাই তো কই যে এত মরিচের দাম কে? হ্যাঁ, তার মানে মরিচ দিতেন না আমারে? এই জন্য তো মরিচের আচ্ছা, তুমি দাম বাড়াইছো। মরিচ দিবেন? তোমার মরিচ লাগবে না, তুমি বাইরে যাও গা। তার মানে দিবেন না? এই জন্য তো তুমি দাম বাড়াইছো, তোমার কারণে তো সারা দেশে হ্যাঁ। মরিচের দাম বাড়ছে, তোমার কারণে। আর আমি দিবা কিনা এটা কও? দিবা তুমি? দিবা মরিচ দিবা? দিতাম না, দিতাম না। দিতা না? না, আচ্ছা, মরিচ খেত কই লাগাইছো? খেতো না করো? খেতে লাগাইছি, আমার খেতে আমি লাগাইছি। খেতো লাগাইছো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, রাইতে যে ঘুমাও, কই ঘুমাও? খেতো ঘুমাও না ভাই? কেন? ঘুমাওটা কই তুমি? মরিচ গাছে ঘুমাই? খেতোই ঘুমাও? খেতে না, গাছের উপর উঠে ঘুমাই। তাইলে আমি করো না, ঘরে ঘুমাম না, ঘুমা হাসো রে কও। ঘরে আমি ঘুমাও। যেখানে ঘুমাই সেটা আমার ব্যক্তিগত, এটা যাই তোমার- হোক, ঘরে তো ঘুমাও নাকি? হ্যাঁ, রাইতে বেলা ঘরে ঘুমাও, আর মরিচ খেত তো আর লগে লই হয়ে তাও না, মরিচ খেত নিতে রাইতে বেলা দেখবা, তোমার দেখবা যে গাছ আছে কিন্তু মরিচ নাই। তাজ্জব ঘটনা।
গাছ আছে মরিচ গাছে নাই। যায় গাছ পাবেন মরিচ নাই, হ্যাঁ পরে এলাকা কেড়া নিছে কুজে বাহারো গা। আমি যদি ধরা পারি না হ্যাঁ। তো তোমার একবার কাটতে দেবো। আরে পাগল 10 তালে কাটতে কে পুরা দেহির মধ্যে সেচ্ছা ভর্তা করেন গা, কানতে আপনার কাছে দেমো হইতে দেন, সমস্যা না। আপনার 10 তালে মিয়া, হ্যাঁ যাও 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 যাও। মরিচ ডইলে মনে করেন যে ফাইজলামি আইছে। মনে হচ্ছে আমার লগে। তাই তো কই যে এত মরিচের দাম বাড়ে কেন? এরা মরিচ কাইডিয়া গরুর পুটকিতে দেব। গরু আড়ে না, গরু আড়ে না, সেটা ওরার ব্যর্থতা কারণ, কারণ গরুরে ভালো খাবার দেয় না, পুষ্টি খাবার দেয় না, বিভিন্ন রকমের খাবার টাবার দেয় না। হ্যাঁ, গরু বানাইছে একবার বলদ তো বলদই রয়েছে, আর ও হইলে আর এক বলদ, গরু হইলে এক বলদ আর ও হইলে আর এক বলদ। ও আইছে মরিচ কিনবা না, যায় না যা।